রাগ করলা কি? না রাগ করি নাই তো। আরেকবার কও বিসমিল্লাহ। রাগ করলা কথা ঠিক না বেঠিক। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রল করলেই এই ডায়লগটি শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া যায়। ফেসবুক, টিকটক কিংবা ইউটিউব সবখানেই এখন রমরমা রাজত্ব চলছে এই একটি সংলাপের। নেটিজেনদের একাংশ হয়তো ভাবছেন কোনো জাদুটোনা বা অলৌকিক ক্ষমতার অধিকারী আসল কবিরাজের মুখ থেকে এসেছে এই কথা, কিন্তু নেপথ্যের সত্যটা জানলে রীতিমতো অবাক হতে হবে। ভাইরাল হওয়া এই কবিরাজ বাস্তবে কোনো কবিরাজ নন, বরং তিনি একজন পেশাদার অভিনেতা। কথাটা যে কইলাম ঠিক না বে ঠিক। রাগ করলা কি? কবিরাজের ছদ্মবেশে ক্যামেরার সামনে আসা এই ব্যক্তির নাম ইমান আলী। প্রায় ২০ থেকে ২৫ বছর আগে ভাগ্য অন্বেষণে সপরিবারে লালমনিরহাট জেলা থেকে পাড়ি জমিয়েছিলেন গাজীপুরে। সেই থেকে গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। আমার জন্মস্থান জায়গাটা হলো লালমনিরহাট, থাকি হলো আমি গাজীপুরে, আনসার একাডেমি, শফিপুর, এখানে থাকি ঢাকায়। আমি তো আসলেই শুটিং করি, আমি ক্ষুদ্র একজন শিল্পী হিসেবে দাবি করি। আমি অভিনয়ের ক্ষেত্রে আমাকে এই ক্যারেক্টারটা দেওয়া হয়েছিল, পরিচালকে দিছে যে তোমার এই ক্যারেক্টারটা করতে হবে। এখন আমি বললাম আমি তো আসলে ভাই জাতি কবিরাজ না, জাতি হকারও না, তাহলে এটা কিভাবে সম্ভব? এখন উনি বললো যে এটা বেটা পরে দিয়েই সম্ভব। পরে বললাম আচ্ছা ঠিক আছে ভাই, আমি চেষ্টা করবো। পরে আমাকে সে কয়েকটা কথা শিখাই দিছিল যে তুই এইভাবে বলবি। আমার জাস্ট ৮ থেকে ১০টা কথা শিখাই দিছিল। পরে তো আমার ৮-১০টা কথাই তো আর হয় না। পরে এর সাথে আমি আরো কিছু কথা লাগাই দিয়ে মোটামুটি ৫ মিনিট কথা বলছিলাম। এই এখন থেকেও মানুষ আমার চিনে, এখনো আরো এই কথা আরো বেশি ভাইরাল হয়ে গেছে। ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি দারুণ ঝোঁক ছিল ইমান আলীর। একটা সময় সেই শখটাই রূপ নেয় পেশায়। শাহী গরম মশলা কিনলে এইচএফ ফুড সার্ভিসের পক্ষ থেকে গরু সহ পাচ্ছেন আকর্ষণীয় পুরস্কার। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মকে কেন্দ্র করে অভিনয়কে তিনি জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ও নাট্যদলের সাথে যুক্ত হয়ে সামাজিক সচেতনতামূলক এবং হাস্যরসাত্মক ভিডিওতে অভিনয় করেন তিনি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। আমি যে এত মানুষের ভালোবাসা পাবো সেটা আমি তো পরিকল্পনা করিনি। আসলে এটা তো আসলে ভাইরাল হওয়াটা, এটা সবাই আমার প্রিয় কলিগের ভাই বোনেরা ভিডিওটা দেখছে, সাপোর্ট করছে, তার জন্য ভিডিওটা ভাইরাল হয়েছে। আজকে বড় বড় প্রতিষ্ঠানে আমার ছবি ব্যবহার করতেছে, আমার ভিডিও ব্যবহার করতেছে। এটা তো আমি অনেক পাওনা, অনেক কৃতজ্ঞ তাদের কাছে। অনেক জায়গাতে, যেমন কালকে ইন্ডিয়া থেকে ফোন দিছে যে ভাই আমি আপনার একটা সাক্ষাৎকার নেব, এখন আমার টাকা ৫০,০০০ খরচ হলে যাবো। ঠিক আছে ইনশাল্লাহ, আসেন, সমস্যা নেই, আমি দিব। সম্প্রতি একটি ফেসবুক ও ইউটিউব কন্টেন্টের জন্য কবিরাজের চরিত্রে অভিনয় করেন ইমান আলী। সেখানে তার বাচনভঙ্গি, চোখের ইশারা আর বিশেষ ভঙ্গিমায় বলা রাগ করলা কথা ঠিক না বেঠিক ডায়লগটি রাতারাতি লুফে নেয় নেট দুনিয়া। মুহূর্তের মধ্যেই লাখ লাখ ভিউ এবং শেয়ারের মাধ্যমে এটি ভাইরাল কন্টেন্টে পরিণত হয়। সাধারণ মানুষ থেকে শুরু করে নামি দামি কন্টেন্ট ক্রিয়েটাররাও এখন ইমান আলীর এই ডায়লগ ধার করে তৈরি করছেন নানা ভিডিও। বাস্তব জীবনে ইমান আলী অত্যন্ত সাদামাটা এবং বিনয়ী একজন মানুষ। হঠাৎ এই আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়ে তিনি আনন্দিত। তুই যদি বন্ধু বান্ধবের সাথে চলস, চিন্তা ভাবনা করে তুই চলবি। কথাটা কি কইছি বুঝতে পারছ? রাগ করলি তুই আমার কথাটা তুই বিশ্বাস করছিস। ইমাম শরীফ, বিসমিল্লাহ বলার সাথে কালবেলা। সাথে তুই আমারে